গাইস আজকে চলে গেছিলাম আমরা একটা মেলার মধ্যে, মেলাতে গিয়ে আমাদের সঙ্গে এমন এমন হবে সেটা আমি ভাবতে পারিনি। এই আসো গো ঝুমকা 5 টাকা জোড়া 5 টাকা জোড়া। চলো গরিব হয়ে ব্লগটাকে বড় লোকের মতো শুরু থেকে শুরু করি। গাইস আমি একটু বেশি বড় লোক, তাই আমাকে এইসব জিনিস নিয়ে যেতে হচ্ছিল। আর বন্ধুরা বলছিল থাক তোর কেটিএমটাকে বার করতে হবে না, তোর কেটিএমটা নিয়ে গেলে সব মেয়েরা ক্রাশ খেয়ে যাবে। তাই আমি আমার 300 কোটি টাকার কেটিএমটাকে সুন্দর করে পার্কিং করে দিয়ে তারপর আর কি 1.5 কোটি টাকা দিয়ে একটা থার ভাড়া করে, আর এখানে এত এত জাম লেগে গেছিল আমাদেরকে থারটা পার্কিং করে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল। 1 ঘন্টা 80 মিনিট হাঁটার পর চলে আসছি ওয়েলকাম টু নরবরিয়া। এখানে এসে সবাই নিজের নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছিল, শুভঙ্কর আর আমি। আমাদের বাবু সোনা টোনা মোনা কিছু নেই, তার জন্য আমাদেরকে একা একা ঘুরতে হয়েছিল। এখানে এনজয় করার মতো অনেক অনেক চোরকি ছিল, কারণ আমরা তো অনেক অনেক বড় লোক, তাই এগুলাতে ওঠার মতো আমাদের কাছে টাকা ছিল না। এখানে গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার অনেক জিনিস ছিল, টেডি, গোলাপ, ঝুমকা আরো অনেক কিছু। শুধু আমাদেরই গার্লফ্রেন্ড ছিল না। শুভঙ্কর এত লোকের সামনে কান্না করতে পারছিল না। ভাই কান্না করিস না, তোরও একদিন হয়ে যাবে। এখানে অনেক অনেক দোকান ছিল, কিন্তু আমরা না খেলে তো অনেক টাকা লস হয়ে যাবে, আর সম্পূর্ণ দোকানে খেতে গেলে তো আবার আমি ফকির হয়ে যাব। আর মিষ্টি ভান্ডারে এসে বড় লোকের মতো বসে বসে পরোটা খাচ্ছিলাম। এই আসো ঝুমকা 5 টাকা জোড়া 5 টাকা জোড়া। আর আমাকে দেখে বুঝে গেছিল আমি অনেক অনেক বড় লোক, তাই আমাকে 4টা ঝুমকা 5 টাকায় দিয়ে দিল। যখন আমার সুন্দরী বউ আসবে তখন আমার বউকে গিফট করব।